আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 7:30 আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? সত্যি কি তোমরা সবাই ভালো আছো? না, আমার তো মনে হয় না আমাদের কারো পক্ষেই ভালো থাকাটা এই মুহূর্তে সম্ভব। যা প্রচন্ড গরম পড়েছে, চারদিকে শুধু একটাই রব, গরম গরম আর গরম, পারা যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের লোকেরাও হয়ে গেছে বড্ড বেশি জোচ্চোর। আমার তো মনে হয় পড়াশোনা না করে চাকরিতে ঢুকেছে ঘুষ দিয়ে, এই জন্যই ঠিকমতো ওয়েদার রিপোর্ট বলতে পারে না। প্রতিদিনই কম বেশি বলছে বৃষ্টি হবে, এত% বৃষ্টি হবে, ঝড় হবে, ঝোড়ো হাওয়া হবে। কোথায় বৃষ্টি আর কোথায় কি, কোনো কিছুরই দেখা নেই। আর ভালো লাগছে না, সত্যি বলছি। দেখো, সকালে কাজকর্ম সেরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। প্রতিষ্ঠাকে ঘি আলু সেদ্ধ পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি, ভাত আর একটু শুক্তো মতো করেছি। এই গরমে একটু হালকা খাবার খাওয়াটাই বেস্ট বলে আমার মনে হয়। তারপরে প্রতিষ্ঠার শরীরটাও তো ভালো নেই, বললামই আগের দিন যে ওর একটু জ্বর হয়েছে, পেটটাও খারাপ করেছে। আর যেহেতু শুক্রবার নিরামিষ, তাই আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি করছি। আর এখানে করছি আলুর দম। আলুর দমের রেসিপি কিন্তু আমার শর্টসে শেয়ার করাই আছে। আর ছেলেটা সোয়াবিন খেতে খুব ভালোবাসে, আমার তো আবার সোয়াবিনটা খেতে ভালো লাগে না, এই জন্য আমি সোয়াবিনের মধ্যে আবার কয়েক টুকরো পটল দিয়ে দিয়েছি। ব্যাস, এক রান্নায় দুটো রান্না হয়ে গেল। একটুখানি বুদ্ধি করে সংসারটা চালাতে হয়, কে আবার দুটো রান্না আলাদা আলাদা করে করে। এমনিতেই গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তার উপরে 2 রকমের পদ। নাও চালাকি করে দুটো পদকে এক জায়গায় বানিয়ে দিয়েছি। ছেলেও খুশি, আমিও খুশি। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে কিচেন পরিষ্কার করে এরপরে ঘরটাকেও নিচ্ছি পুছে। চলে এলাম আবার দুপুরবেলাতে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। আজকে একদমই রান্নাঘরে ফাঁকি মেরেছি, কারণ যা গরম আর পারা যাচ্ছে না। শরীরের সাথে সাথে সবকিছুরই খেয়াল রাখতে হবে আর কি, শরীর শেষ হয়ে যাচ্ছে। দেখে নাও, এখানে করেছি একটু আলু কাঁচকলা পেঁপে উচ্ছে দিয়ে একটু শুক্তো মতো আলুর দম, আর রয়েছে আলু পেঁপে না, আলু পটল আর সোয়াবিন আলু দিয়ে একটা ডালনা, এর মধ্যে একটু পাঁপড় ভাজা রয়েছে, আর রয়েছে এখানে দই। চলো এই দিয়েই করবো। আমের সিজন চলছে, আমের নতুন নতুন রেসিপি না ট্রাই করলে কি হয়। দেখো, আজকে আমের ফিরনির একটা রেসিপি নিয়ে এসেছি। 1 লিটার দুধকে জাল দিয়ে আমি 500 করে নিয়েছি। 2 চামচ গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখে আধ বাটা করে নিয়েছি মিক্সিতে। ওই বাটা চালটা দিয়েও কন্টিনিউ নাড়তে হবে। আর কয়েক টুকরো এলাচও দিয়ে দিয়েছি। বেটে রাখা আমের পাল্পটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে আমুল দুধ গুলে দিয়েছি, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি। পুরো জিনিসটাকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে। তারপরে এই সার্ভিং বোলের মধ্যে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে খেয়ে দেখো, আমের ফিরনি অসাধারণ লাগে খেতে। আবার চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি লুচি। আর প্রত্যেক শুক্রবার গেলেই আমার বাড়িতে তো লুচি বানাতে হবে, এটা তো তোমরা জানোই। হ্যাঁ, আগে তো সপ্তাহে 2-3 দিন করে লুচি বানাতে হতো, কিন্তু এখন আমি একদম কড়াকড়ি নিয়ম চালু করে দিয়েছি যে সপ্তাহে 1 দিনই বাড়িতে হবে লুচি। আর আজ হচ্ছে সেই লুচি তৈরি করার দিন। এখন করব ডিনার। দেখে নাও ডিনারে কি কি রয়েছে। লুচিটা ভাজলাম দেখলে, দুপুরবেলা আলুর দম করে রেখেছিলাম, আর এই যে আমের ফিরনিটা করে রেখেছিলাম, এগুলো দিয়ে এখন ডিনার হবে। মিষ্টি রয়েছে, মিষ্টিটাও কাজে লাগিয়ে দিতে হবে। চলো এখন ডিনার করি আর ঘুমিয়ে পড়ি। আর আমার অবস্থা একদম খুবই খারাপ, ঘেমে নিয়ে অস্থির। আমার কেন, হয়তোবা বাড়ির প্রতিটা গৃহবধূই যারা রান্নাঘরে এই মুহূর্তে রান্না বান্না করছে, প্রত্যেকেরই আমারই মতো অবস্থা। চলো ডিনার করি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।